সম্পর্কটা কার সাথে হলে আমাদের জীবনটা সুন্দর হবে, আমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন। এই সম্পর্কে চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। প্রথমত আমাদের সম্পর্কটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, অর্থাৎ কোরআনের সাথে। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে আঁকড়ে ধরি, কোরআনের সাথে সম্পর্ক করি, তাহলে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক হবে। 2 নম্বর আমাদের সম্পর্ক হবে রাসূলের সাথে, রাসূলের সুন্নাহর সাথে। আজকে 2টা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের সম্পর্কটা হবে কার সাথে? আল্লাহর সাথে। কীভাবে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কিছু বান্দা আছে, মানে কিছু মানুষ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবার পরিজন এবং বিশেষ বান্দা। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল, কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবার পরিজনের অন্তর্ভুক্ত এবং বিশেষ বান্দা? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুম আহালুল কোরআন, তারা হলো ওই সমস্ত লোক যারা কোরআনের সাথে সম্পর্ক করে। সুবহানাল্লাহ। যারা আহালুল কোরআন, কোরআনের অনুসারী, যারা কোরআন তেলাওয়াতকারী, যারা কোরআন গবেষণা করে, যারা কোরআন হিফজকারী, যারা কোরআনের প্রচার প্রসারকারী, যারা কোরআনের আইন বাস্তবায়নের চেষ্টা করে, যারা আল্লাহর দ্বীন বাস্তবায়নের চেষ্টা করে, যারা কোরআন অনুযায়ী জীবন গঠন করে, তারা হলো আহালুল্লাহ, আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। তারাই হলো আহালুল্লাহ, আল্লাহর পরিবার, ওয়া খাসসাতুহু, এবং তার বিশেষ বান্দা। তাহলে একজন মুমিনের জন্য সে কার সাথে সম্পর্ক করবে? একজন মুমিন আল্লাহর সাথে সম্পর্ক করবে। আল্লাহর সাথে সম্পর্ক কীভাবে হবে? কোরআনের সাথে। আমাদের সামনে থেকে কোরআনের মাস চলে যাচ্ছে। 2025 সালের আমাদের এখন রমাদান মাস চলছে। আজকে হলো 25 রমাদান। তা আমাদের জীবন থেকে যদি কোরআনের মাসটা আমাদের জন্য নাজিল হয়েছে, কোরআনের মাস, আমরা যদি কোরআনের সাথে যদি আমাদের জীবনকে গড়তে পারি, তাহলে আমাদের সাথে সম্পর্ক হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক কীভাবে করব? কোরআন আয়াত মুখস্থ করার মাধ্যমে, কোরআনের অর্থ বুঝে পড়ার মাধ্যমে, কোরআন হিফজ করার মাধ্যমে, কোরআনের কথা মানুষকে বলার মাধ্যমে, প্রচার প্রসারের মাধ্যমে, কোরআনে অনুযায়ী জীবন গঠন করার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হবে। আর আল্লাহর সাথে সম্পর্ক হলেই আমাদের জন্য আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত হব এবং বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হব। 2 নম্বর হলো রাসূলের সাথে সম্পর্ক। একজন মুমিনের সবচেয়ে এর পরের কথা হলো রাসূলের সাথে। আপনি ইবাদত বন্দেগী করবেন, আপনি জীবন কীভাবে পরিচালনা করবেন, আপনি সুন্নাহ অনুযায়ী আমল করবেন, সব রাসূলের পদ্ধতিতে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। আমি তোমাদের জন্য কিতাবাল্লাহ, সুন্নাতি নবী, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই 2টি জিনিস আঁকড়ে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা কোরআন এবং একটা হলো আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আর সুন্নাতি নবী নবীর সুন্নাহ। এই 2টি জিনিস আমরা যদি আঁকড়ে থাকি, মানে আঁকড়ে ধরা মানে কি? বুকে রাখা, মানে জড়িয়ে রাখা না। এটা হলো কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা, আর সুন্নাহকে, সুন্নাহর আলোকে কোরআন আর রাসূলের হাদিস বা সুন্নাহগুলো, হাদিসগুলোকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা, প্রয়োগ করা। প্র্যাকটিসিং মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খেতেন, যেভাবে ঘুমাতেন, যেভাবে হাঁটতেন, যেভাবে সমাজ পরিচালনা করেছেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে ইবাদত করেছেন, সব কিছু সুন্নাহর আলোকেই হতে হবে। তাহলে এই 2টি জিনিস যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আর যে 2টি জিনিসকে, এই যে 2টি জিনিস আঁকড়ে ধরতে বলছে, কোরআন এবং সুন্নাহকে, তাহলে আমরা পথভ্রষ্ট হব না। অর্থাৎ পথভ্রষ্ট হওয়ার কারণ হলো কোরআন এবং সুন্নাহ থেকে দূরে থাকা। আর কোরআন এবং সুন্নাহকে যদি কেউ ধরে রাখে, সে পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আর এই 2টা গুরুত্বপূর্ণ জিনিস, এই ব্যাপারে চমৎকার একটা কোরআনে একটা আয়াত আছে, সূরা নিসা 13 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিল জান্নাহ তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যারা আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূলের আনুগত্য করে, ইউদখিলহু জান্নাত, তার ঠিকানা হবে জান্নাত। তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরদিন অবস্থান করবে, কখনো বের করে দেওয়া হবে না। তাহলে এই যে আল্লাহর আনুগত্য মানে কোরআনের অনুসরণ করা যায়। আল্লাহর আনুগত্য করা মানে কি? কোরআনকে পরিপূর্ণ অনুসরণ করা।
আর তারপর রাসূল আনুগত্য করা মানে রাসূলের হাদিসগুলোকে পরিপূর্ণ অনুসরণ করা, তার জন্যই ইউদিকুল জান্নাত, তার জন্যই হলো জান্নাত খালিদিনা ফিহা, এবং চিরদিন সেখানে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক আর রাসূলের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুক, এটা সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাকে করুক, কবুল করুক, আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।